আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম ওয়াহি কিভাবে এসেছিল এবং সর্বপ্রথম কোথায় ওয়াহি অবতীর্ণ হয়েছিল এবং ওয়াহি অবতীর্ণ হওয়ার সময় তার অবস্থা কেমন ছিল এবং সর্বপ্রথম তার কাছে কোন ওয়াহি অবতীর্ণ হয়েছিল। আজকের ভিডিও থেকে আপনারা সবকিছু জানতে পারবেন। চলুন তাহলে মূল আলোচনা শুরু করা যাক। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সর্বপ্রথম যে ওয়াহি এসেছে তা ছিল নিদ্রা অবস্থায় বাস্তব স্বপ্নরূপে। যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারেই প্রভাতে আলোর ন্যায় প্রকাশিত হতো। অতঃপর তার নিকট নির্জনতা পছন্দনীয় হয়ে দাঁড়ায় এবং তিনি হেরার গুহায় নির্জনে অবস্থান করেন। আপন পরিবারের নিকট ফিরে এসে কিছু খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে যাওয়ার পূর্বে এভাবে সেখানে তিনি এক নাগারে বেশ কয়েকদিন ইবাদতে মগ্ন থাকেন। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর নিকট ফিরে এসে আবার একই সময়ের জন্য কিছু খাদ্যদ্রব্য নিয়ে যেতেন। এভাবে হেরা গুহায় অবস্থানকালে তার নিকট ওয়াহি আসলো। তার নিকট ফেরেশতা এসে বলল, পাঠ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর সে আমাকে জড়িয়ে ধরে এমন ভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হলো। অতঃপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল, পাঠ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না। সে দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমন ভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হলো। অতঃপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল, পাঠ করুন। আমি উত্তর দিলাম, আমি তো পড়তে জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতঃপর তৃতীয়বারে তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন। তারপর ছেড়ে দিয়ে বললেন, পাঠ করুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে। পাঠ করুন, আর আপনার রব অতিশয় দয়ালু। সূরা আলাক 1-3 নম্বর আয়াত। অতঃপর এই আয়াত নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাবর্তন করলেন। তার হৃদয় তখন কাঁপছিল। তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর নিকট এসে বললেন, আমাকে চাদর দ্বারা আবৃত করো, আমাকে চাদর দ্বারা আবৃত করো। তারা তাকে চাদর দ্বারা আবৃত করলেন, এমনকি তার আশঙ্কা দূর হলো। তখন তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর নিকট ঘটনা বৃত্তান্ত জানিয়ে তাকে বললেন, আমি আমার নিজেকে নিয়ে আশঙ্কা বোধ করছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর কসম, কখনোই নয়। আল্লাহ আপনাকে কখনো লজ্জিত করবে না। আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করেন, অসহায় দুস্থদের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সহযোগিতা করেন, মেহমানের আপ্যায়ন করেন এবং হকপথের দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। অতঃপর তাকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনু নাওফাল নিকট গেলেন, যিনি অন্ধকার যুগে ঈসাই ধর্ম গ্রহণ করেছিলেন, যিনি ইব্রানি ভাষা লিখতে পারতেন এবং আল্লাহর তৌফিক অনুযায়ী ইব্রানি ভাষায় ইনজিল হতে ভাষান্তর করতেন। তিনি ছিলেন অতি বৃদ্ধ এবং অন্ধ হয়ে গেছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, হে চাচাতো ভাই, আপনার ভাতিজার কথা শুনুন। ওয়ারাকা তাকে জিজ্ঞাসা করলেন, ভাতিজা তুমি কি দেখো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখেছিলেন সবই বর্ণনা করলেন। তখন ওয়ারাকা তাকে বললেন, এটা সেই বার্তাবাহক যাকে আল্লাহ মুসা আলাইহিস সালামের নিকট পাঠিয়েছিলেন। আফসোস, আমি যদি সেই দিন যুবক থাকতাম। আফসোস, আমি যদি সেই দিন জীবিত থাকতাম, যেদিন তোমার কওম তোমাকে বহিষ্কার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা কি আমাকে বের করে দিবে? তিনি বললেন, হ্যাঁ, তুমি যা নিয়ে এসেছো অনুরূপ ওয়াহি কিছু যিনি নিয়ে এসেছিলেন তার সঙ্গেই বৈরিতাপূর্ণ আচরণ করা হয়েছে। সেদিন যদি আমি থাকি তবে তোমাকে জোরালোভাবে সাহায্য করব। এর কিছুদিন পর ওয়ারাকা আলাইহিস সালাম ইন্তেকাল করেন আর ওয়াহির বিরতি ঘটে। সহিহ বুখারী হাদিস নাম্বার 3। ওয়াহি পুনরায় অবতীর্ণ হওয়ার প্রসঙ্গে জাবির ইবনু আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদা আমি হাঁটছি, হঠাৎ আসমান থেকে একটি শব্দ শুনতে পেয়ে আমার দৃষ্টিকে উপরে তুললাম। দেখলাম সেই ফেরেশতা যিনি হীরা গুহায় আমার নিকট এসেছিলেন আসমান ও জমিনের মাঝে একটি আসনে উপবিষ্ট। এতে আমি শঙ্কিত হলাম। অবিলম্বে আমি ফিরে এসে বললাম, আমাকে চাদর দ্বারা আবৃত করো, আমাকে চাদর দ্বারা আবৃত করো। অতঃপর আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাবৃত রাসূল, উঠুন, সতর্ক করুন আর আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন এবং শিরপরিধেয় বস্ত্র পবিত্র রাখুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন। সূরা মুদ্দাসসির 1-5 নম্বর আয়াত। অতঃপর ওয়াহি ধারাবাহিকভাবে 23 বছর ধরে অবতীর্ণ হতে লাগলো। সহিহ বুখারী হাদিস নাম্বার 4। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইকটি দিয়ে দেবেন এবং এর পরবর্তীতে কি বিষয়ে ভিডিও চান সেটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।